বন্ধুরা দেখুন আজকে আমি কি করব। আজকে আমি এই পাকা পাকা আম দিয়ে কিন্তু একটা ভর্তা বানাবো, ঠিক আছে। অনেক মজা হয় এই ভর্তাটা। তো আসলে এখন যে গরম পড়েছে, এই গরমের সময় কিন্তু এই রোদের মধ্যে এরকম ভর্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখানে কিন্তু টক মিষ্টি আম এটা, আর এই টক মিষ্টি আমের এই ভর্তাটা কিন্তু ভীষণ মজা লাগে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই কাসুন্দ দিয়ে ভর্তা করার জন্য, ঠিক আছে। তা আমি প্রথমে আমগুলো তো ভালোভাবে ছিলে নিয়েছি। তারপর দেখুন বন্ধুরা, এই যে এই কাঁচামরিচগুলো কত সুন্দর সুন্দর একদম লাল লাল কাঁচামরিচ আমি কেটে নিয়েছি, ঠিক আছে। তারপরে হচ্ছে দেখুন এভাবে করে আমি কাসুন্দ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একদম এই বছরের একদম পিওর কাসুন্দ। এই হচ্ছে কাসুন্দ দিয়ে দিলাম। কাসুন্দ আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন, যতটুকু আপনারা খেতে ভালোবাসেন ঠিক ততটুকু নেবেন। আর এটা হচ্ছে বিট লবণ, ঠিক আছে। এই লবণটা দিলে কিন্তু একটু অন্যরকম টেস্ট হয়। এই আমি অল্প পরিমাণে বিট লবণ দিয়ে দিচ্ছি, একদম সিম্পলভাবে আমি ভর্তাটা করব। কিন্তু এইটা আসলে আমার ভর্তাটা খুবই সিম্পল, কিন্তু খেতে কিন্তু ভীষণ মানে খুবই মজা, ঠিক আছে। ঘরে এই উপকরণগুলো থাকলে কিন্তু এই ভর্তাটা খেতে খুবই ভালো লাগে। এটা হচ্ছে চিনি, ঠিক আছে। দেখুন বন্ধুরা, চিনি এখানে টক মিষ্টি আম, তাই আমি অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম, ঠিক আছে। কারণ চিনি দিলে কিন্তু মানে যে কোনো ভর্তাতে খুবই মজা হয় এই ভর্তাটা খেতে। আর বিশেষ করে এখন আমের সিজন, যেহেতু আমরা বিভিন্নভাবে করে আম খাবো, আমাদের আমের জুস বানিয়ে খাবো, আমের ভর্তা বানিয়ে খাবো, তারপরে আম মানে ম্যাঙ্গোবার বানিয়ে খাবো। ম্যাঙ্গোবার বলতে আমের যে আমসত্ত্বর আছে সেই আমসত্ত্বটা বানিয়ে খাবো। বিভিন্ন ধরনের করে আমরা আম খাবো, ঠিক আছে। কারণ আমাদের বছরে একটা বার আম আসে। আল্লাহ কিন্তু আমাদের আম একটা বছরে একবারই দেন। সেই আমটা কিন্তু আমরা বিভিন্ন রকমভাবে খাবো এবং বাচ্চাদের খাওয়াবো, পরিবারে সবাইকে খাওয়াবো, ঠিক আছে। তো যাই হোক, এই উপকরণগুলো আমি দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, এখন আমি এটাকে খুবই ভালোভাবে চটকিয়ে নিবে, একদম নিজের হাতে হাত সুন্দর করে পরিষ্কার করে এভাবে করে চটকিয়ে চটকিয়ে কিন্তু আমি এই ভর্তাটা বানাবো, ঠিক আছে। এখানে যে রসটা বের হবে, আমের যে রসটা বের হবে, এই রসটা দিয়ে আর এই আটিগুলো দিয়ে খেতে এতটা মজা, আসলে যারা আসলে খান নাই তারা একদমই বুঝতে পারবেন না। অবশ্যই আমার এই ভিডিওটা দেখে আপনারা কিন্তু ট্রাই করবেন এইভাবে আমের ভর্তাটা খাওয়ার জন্য, পাকা আমের ভর্তাটা খাওয়ার জন্য অবশ্যই ট্রাই করবেন। একবার খেলে কিন্তু আপনি বারবারই খেতে চাবেন, ঠিক আছে। তো আমার বাসায় তো এই ভর্তাটা খুবই মজা করে সবাই খায়, আমার পরিবারে সবাই খুবই মজা করে খায়। আমি প্রতি বছরই মানে আমের সিজনে এই ভর্তাটা অবশ্যই